আসসালামু আলাইকুম। মাস্টার ভাইয়ের আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে স্বাগতম জানাতে চাই কার্প জাতীয় বাংলা মাছ। যে পদ্ধতিতে সারা বাংলাদেশব্যাপী মাছ চাষ করা হয় সেটা হচ্ছে সাধারণত বাংলা মাছের মিশ্র চাষ। তো সেই মাছ চাষ নিয়ে একটু আধুনিকায়ন, একটু পলিসি এপ্লাই করে সাধারণের থেকে আমরা একটু বেশি লাভ করতে চাই। অর্থাৎ একই পুকুরে অন্যজন যে পদ্ধতি মাছ চাষ করে লাভ করছে, আমরা ওই পুকুরে আমাদের পদ্ধতি প্রয়োগ করে একটু বেশি লাভ করতে চাই। কিভাবে? আসুন জেনে নেই। কার্প জাতীয় মাছ চাষ করতে হলে পুকুরটা হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। পুকুরের পাড়ে কোনো উঁচু গাছ থাকবে না। পুকুরের পাড় হতে হবে উঁচু, অর্থাৎ বর্ষায় যাতে পুকুরের পাড় ভেঙে না যায় অথবা ডুবে না যায়। পুকুরের তলদেশে যদি কাদা থাকে খুব বেশি একটা সমস্যা হয় না, কারণ কার্প জাতীয় মাছগুলো বড় হয়, ধরতে খুব বেশি একটা সমস্যা না। তবে কাদার জন্য 12 ইঞ্চি বা 1 ফুটের ঊর্ধ্বে না হয়। পুকুরের পানির হাইট থাকতে হবে 5 থেকে 7 ফুট সর্বদাই। পুকুরের জলাকার থাকতে হবে নিম্নে 80 থেকে 100%, ঊর্ধ্বে যত বড় হয়। কারণ কার্প জাতীয় মাছ চাষের পুকুরে প্রাকৃতিক খাদ্যের উপরে একটা ফোকাস করা হয়, এবং বড় পুকুর হলে সেখানে কিন্তু প্রাকৃতিক খাদ্যটা ভালো উৎপাদন হয়। এই জন্য আপনার পুকুরের প্রতিদিন মিনিমাম 8 থেকে 10 ঘন্টা সূর্যের আলো পৌঁছাতে হবে বা পড়বে এমন জায়গা সিলেকশন করতে হবে। এবার আসি পুকুরের প্রস্তুতিকালীন, অর্থাৎ মাছ ছাড়ার পূর্বে আপনি পুকুরে কি কি প্রস্তুতি গ্রহণ করবেন। যদি আপনার পুকুরে পানি থাকে, সেচা সম্ভব না হয়, যেহেতু আমরা এখানে বড় বড় মাছ ছাড়বো, সেহেতু আমরা এখানে অ্যালুমিনিয়াম ফসফেট অবলিক গ্যাস ট্যাবলেট দিয়ে সমস্ত মাছগুলো মেরে জাল দিয়ে ধরে ফেলবো। যদি পুকুর সেচা সম্ভব হয় তাহলে তো খুব ভালো হয়। তো আমরা পুকুর সেচা হোক বা গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন করা হোক, যে পলিসি অ্যাপ্লাই করি না কেন, পুকুরে 5 থেকে 7 ফুট পানি থাকতে হবে। এবং প্রতি শতাংশে আমরা 1 কেজি চুন দেবো, এক্সাম্পল 1 তারিখ। প্রতি শতাংশে আমরা 1 কেজি লবণ দেবো, উদাহরণস্বরূপ 2 তারিখ। এবং 3 তারিখ গ্যাপ দিয়ে 4 তারিখে, 4 তারিখে আমি প্রতি শতাংশের জন্য 500 গ্রাম সরিষার খৈল, 300 গ্রাম টিএসপি সার একসাথে ভিজিয়ে রাখবো শতাংশ প্রতি। এবং 5 তারিখে এর সাথে 200 গ্রাম ইউরিয়া সার সুন্দর করে মিশ্রিত করে সমস্ত পুকুরে আমি ছিটিয়ে দেবো। উদ্দেশ্য হচ্ছে আমার পুকুরে প্লাঙ্কটন গ্রো করা। এটা হচ্ছে মাছ ছাড়ার পূর্বে। তো এই মেডিসিন দেওয়ার পরে আপনি মাছ ছাড়ার 1 দিন আগে জীবাণুনাশক দিয়ে আপনি মাছ ছাড়তে পারবেন। আপনার পানিতে তখন অটোমেটিক একটা কালার চলে আসবে। তো প্রশ্নটা হচ্ছে, এখানে সবাই ভুলটা করে যে আসলে প্রতি শতাংশে কত পিস মাছ ছাড়তে হয়, আসলে আমরা এটা হিসাব করি না, আমরা অনুমান করে মাছ ছেড়ে দিই। কিন্তু এটা না, আমাদের মাছ চাষটা করতে হবে নিয়মতান্ত্রিক ভাবে, তাহলে আমাদের খরচ কম হবে, লাভটা বেশি হবে। তো আমাদেরকে প্রতি শতাংশে সাদা মাছ ছাড়তে হবে, সাদা বা বাংলা মাছ ছাড়তে হবে 30 পিস। আমি হিসাবটা আপনাদের সুন্দর করে বুঝিয়ে বলছি, আপনারা এটা নোটে লিখে রাখবেন। আপনাদেরকে ছাড়তে হবে অবশ্যই অরিজিনাল জি3 রুই মাছ। অবশ্যই অরিজিনাল জি3 রুই মাছ প্রতি শতাংশে 10 থেকে 12টি। 10 থেকে 12টি ছাড়তে হবে আপনাদের জি3 রুই মাছ। কাতল মাছ ছাড়তে হবে 3টি। সিলভার কাপ মাছ ছাড়তে হবে 3টি। কার্পু মাছ ছাড়তে হবে 4টি। মৃগেল মাছ ছাড়তে হবে 3টি। অর্থাৎ 7 আর পূর্বে ছিল 6, 13, তার আগে ছিল 10, 23। আপনার গ্রাস কাপ ছাড়তে হবে 2টি, 25। এবং কালীবস ছাড়তে হবে 4টি। এই সব মিলিয়ে 29 থেকে 31টি মাছ ছাড়তে হবে, এই সাদা মাছ। এবং এই জাতীয় মাছের খাদ্য গ্রহণের পরে কিছু খাদ্য পুকুরের পানিতে সৃষ্ট হবে, নষ্ট হবে, এরা মলত্যাগ করবে। এইটাকে ঠিক রাখার জন্য, পুকুরের তলদেশকে পরিষ্কার রাখার জন্য প্রতি শতাংশে দেশি শিং মাছ 150টি, অথবা দেশি মাগুর 50টি, অথবা লোদা ট্যাংরা 200টি। এই যে মাছ 3টি নাম উল্লেখ করলাম, যদি আপনি 3টি মাছ ছাড়তে পারেন, এটা অনেকটা আমাদের একটা থিওরি আছে যে ডাউলের মজা তলে, অর্থাৎ ডাউল উপরে পানি থাকে, তলে থাকে মজা। এই কথাটা হচ্ছে, যখন পুকুর শেষে আপনি এই মাছগুলো ধরবেন, তখন এই মাছগুলোর সাইজ বড় হবে, দেখতে সুন্দর হবে, এবং একটা ভালো অঙ্কের বাজার দর পেয়ে যাবেন। দেখা যাবে টোটাল মাছ চাষ করে যত আপনি খরচ করেছেন, সেটা আপনার খরচের
টাকাটা উঠে যাবে সাদা মাছে এবং আপনি এই যে দেশি শিং বা দেশি মাগুর বা লোনা টাকা ছাড়ছেন, এখান থেকে যে টাকা লাভ করবেন, এটা বড় অঙ্কের টাকা। তো এই মাছগুলো ছাড়ার পরে এদেরকে আপনি নিয়মিত কি ব্যবস্থাপনা করবেন? অর্থাৎ কোন পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে সেটা বলতে চাই। বাধ্যতামূলকভাবে প্রতি সপ্তাহে ১ দিন আপনাকে হরা টানতে হবে। এই হরাটা হতে পারে মই বা লোহার অ্যাঙ্গেল এল বার যেটা বলা হয় এল বার, লম্বা লোহার দণ্ড অথবা হরা কিনতে পাওয়া যায়। এটা সপ্তাহে ১ দিন কম্পালসারি টানতে হবে। কারণ খাবার দেওয়ার পরে কিছু খাবার পানিতে পড়ে যাবে, কাদায় ডুবে যাবে। হরা টানলে খাবারটা জেগে উঠবে এবং হরা টানলে কি হয় যে কাদাটা সরে গেলে ওখানে ছোট, ছোট টিউবিফিক্স অ্যা এবং কেঁচো পোকা আছে, এগুলো কিন্তু মাছে খেতে পারে। সুবিধা হয় মাছে খেতে। তো এটা সপ্তাহে ১ দিন করতে হবে এবং প্রত্যেক মাসে বাধ্যতামূলকভাবে প্রতি শতাংশে ৫ ফুট পানির জন্য ২৫০ গ্রাম চুন, ২৫০ গ্রাম লবণ পরপর এবং ৫ মিলিগ্রাম হারে শতাংশ প্রতি জীবাণুনাশক দিতে হবে। এবং যদি আপনি অধিক ফলন পেতে চান যে আমি মাছ চাষটাকে আরো রোগবালাই হবে না প্লাস আমার ফলনটা বেশি হবে, তাহলে আপনাকে বাধ্যতামূলকভাবে প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। এটা ব্যবস্থাপনা। আগামী পর্বে আমি খাদ্য, ব্যয় এবং আয় নিয়ে আলোচনা করব। এখানে আরেকটু বলতে চাই, মাছের পোনা যখন ছাড়বেন, তখন কিন্তু মাছের পোনার সাইজ হইতে হবে, অবশ্যই এটা হতে হবে গত বছরের চাপের পোনা। সেটা হতে পারে আপনার নিজের পোনা, হতে পারে সংগৃহীত পোনা। অবশ্যই পোনার প্রতি কেজিতে ৫ থেকে ৭ টি সর্বোচ্চ ১০ টি সাইজ অর্থাৎ ১০০ গ্রাম থেকে শুরু করে ২০০ গ্রামের পোনা ছাড়তে হবে। এর থেকে যদি বড় পোনা ছাড়তে পারেন খুব ভালো হয়। কিন্তু আসলে এই বড় পোনা পাওয়া মুশকিল, ক্যারিং এর সমস্যা হয়। এইজন্য আপনি ১০০ গ্রাম বা ২০০ গ্রামের মধ্যে এমন সাইজের পোনা মজুত করবেন আপনার ফিশারিতে। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।